হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে আমি সকালবেলা উঠেই গরম পানি করে নিলাম। আজ আমার যে পাতলা কম্বলটা আছে সে কম্বলটা ভিজাবো, যেহেতু প্রচণ্ড শীত পড়ে গেছে। এই পাতলা কম্বলের আর প্রয়োজন নেই, থাকলেও এত বেশি লাগবে না, তাই এটাকে ধুয়ে দিব। আর বেশি শীতে তো আপনার লেপ তারপর মোটা কম্বলগুলো লাগে, আর পাতলা কম্বলটা প্রচণ্ড পরিমাণে একটু ময়লা হয়েছে। এখানে আমি সকাল সকাল আগে কম্বলটা ভিজিয়ে তারপর সকালের নাস্তা তৈরি করব। আজ সকালের নাস্তা বেশি ঝামেলা নেই, যেহেতু ছেলের আব্বু বাড়িতে নেই, সে এক জায়গায় গিয়েছে। সে কারণে সেই সুযোগে আমি এই কাজটা করে নিতেছি। আর দেখবেন কি, ছেলে মানুষ বাসায় থাকলে কিন্তু আপনার রান্না বান্নাতে বেশি সময় চলে যায়। সে কারণে যেহেতু সে এক জায়গায় গিয়েছে, এজন্য আমি আজকে এই কম্বলটা ধুয়ে নিব। আর প্রচণ্ড পরিমাণে রোদ আছে। তারপর সকালে নাস্তা করে নিয়েছি। সকালে নাস্তা করে নিয়ে মেয়ের যেই কাপড় চোপড়গুলো সেগুলো ধুয়ে তারপর ছাদে চলে আসছি। আর কম্বলটা ভিজিয়ে রাখছি, অনেকক্ষণ ভিজবে, ময়লা উঠবে, তারপর আমি ধুবো। এই যে দেখেন, আমার 2 বালতি কাপড় চোপড় ধুয়েছি। এগুলো মেলা শেষ। তারপরে ছেলের আব্বুর যেই জুতাটা, এই জুতাটাও ধুয়ে দিয়েছি। এই জুতাটা কালকে ধুয়েছি, কালকে শুকায় নাই, সেজন্য আজকেও রোদে দিয়ে গেলাম। তারপর আমি এখন নিচে চলে যাব। নিচে যেয়ে সমস্ত কাজকুজ করে তারপর কম্বল ধুয়ে দুপুরে রান্না করব। আর কম্বলটা শাশুড়ির মার গোসলখানায় ধুতে চলে আসলাম। আর যেমনই একা একা সুযোগ বুঝে ওর আব্বু বাসায় নেই, কম্বলটা ধুতে এসেছি, তেমনই খুবই কষ্ট হয়েছে। আর যখন এই কম্বলটা আমি ধুই, সে সব কিছু আপনার করে দেয়। আজ মনে করলাম যে আমি একা একা এই সুযোগ বুঝে ধুয়ে নিই, তেমনই আমার কিন্তু খুব কষ্ট হয়েছে। একা একা আপনার খাচ্চানো, পাড়ানো, তারপর ছাদে নিয়ে যে রোদ দেওয়ানো, সব কিছুই মিলে খুবই কষ্ট হয়েছে। আর এত যে কষ্ট হবে আমি ভাবতে পারি নাই। মনে করছি যে না, একা একা করে নেই, বেশি মনে হয় ঝামেলা হবে না। এই যে দেখেন, খুব ময়লা হয়েছে, ময়লা বের হইতেছে। আর আমি একটু একটু করে পাড়াইতেছি আর পানি দিতেছি। এভাবে আমি সব সময় কম্বল ধুয়ে থাকি, তাকে সাথে নিয়ে। এভাবে উলট পালট করে আপনার পানি দিয়ে দিয়ে যদি আপনার কম্বলটা ধোয়া হয়, কম্বলটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এই যে আমার কম্বলটা পাড়ানো কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি ধুয়ে নিব। আর এখনো পর্যন্ত কিন্তু আমি দুপুরে রান্না করি নেই। কম্বলটা ধুয়ে তারপরে রোদ দিয়ে দুপুরে রান্না করে নিব। আজ আমি ঘরে রান্না করব দুপুরে রান্নাটা। সবসময় বেশিরভাগই কিন্তু আমি মাটির চুলা রান্না করি দুপুরে রান্নাটা, আর সকালের রান্নাটা আপনার ঘরে রান্না করি। এই যে দেখেন, আমি কম্বলটা ধুয়ে তারপরে ছাদে নিয়ে চলে আসছি। এসে মেলে দিয়েছি, যেহেতু খুব কষ্ট হয়েছে, সে কারণে মেলার সময় আর ভিডিও করি নাই। মেলা টেলা শেষ, তারপরে আমি ভিডিও করে নিলাম। এখন নিচে চলে যাব। আমি কিন্তু কম্বল রোদ দিয়ে ঘরে চলে আসছি। ভাত রান্না করে নিয়েছি আর ডাল রান্না করেছি, আর সামান্য একটু ভর্তা করেছিলাম। কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করি না, যেহেতু দেরি হয়ে গেছে আর খুব কষ্ট হয়েছে। এখন তরকারিটা রান্না করতেছি। সিম আর আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই যে দেখেন, আমার রান্নাটা হয়ে গেছে। আমার কিন্তু এমন একটু মাখো মাখো তরকারিটা বেশি পছন্দ।
আর যদি সাথে আপনার থাকবে ডাল, এতে করে কিন্তু আমি খুব মজা করে ভাত খেয়ে নিতে পারি। আর আমাদের ঘরের সবাই পছন্দ করে। তারপর হলো আমি রান্নার যেহেতু শেষ, আমি হলো গোসল করে ভাত খেয়ে নিয়েছি। ভিডিওর প্রথম থেকে এ পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখে লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক ভিডিও করার জন্য উৎসাহিত করে আর অনেক লোকের কাছে হলো ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা দিকে হলো আর আব্বু চলে আসছে, এসে হলো কিছু বাজার লাগবে, সে কারণে হলো সে বাজারে গিয়েছিল। সেখান থেকে আসার সময় ছেলের জন্য আর আমার জন্য রোল আর সিঙ্গারা নিয়ে আসছে, কম করে হলো নিয়ে আসছে। আর এগুলো খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয়। ইদারিং আমার কী কারণে বুঝতে পারতেছি না যে খুবই গ্যাসের সমস্যা দিতেছে, হাত পা এত দুর্বল লাগে। আর গ্যাসের সমস্যা হলে কিন্তু খুবই খারাপ লাগে, বুকের ভিতর অস্থিরতা করে, হাত পা কোনো কেমন জানি বল শক্তি পাওয়া যায় না। তারপরও দেখলে কিন্তু খেতে মন চায়, সে কারণে হলো দুইটা চারটা নিয়ে আসছে। এখন হলো আমি খেয়ে নিতেছি, আর কিন্তু খুবই ভয়ও লাগতেছে। আর এসব খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর খাওয়ার পরে বোঝা যায় যে কতটা সমস্যা হয়। সন্ধ্যার দিকে এগুলো হলো আমরা মা ছেলে দুজনেই হলো খেয়ে নিতেছি। আর ওর আব্বুকে হলো বলছি, সে হলো খাবে না, সে নাকি খেয়ে আসছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।